আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে শত্রু যত কঠিন হোক, ভয়ঙ্কর হোক, শক্তিশালী হোক, ইনশাল্লাহ এই শত্রু নেক্সট টাইমে ভবিষ্যতে জীবনেও আর কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইনশাল্লাহ শত্রু আপনার কাছে নত হয়ে যাবে, আপনার পায়ে এসে পড়বে। ঠিক আছে, শত্রু আর সে তার চরম শিক্ষা পেয়ে যাবে। ঠিক আছে, সে কখনোই আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, ক্ষতি করতে মনে চাইলেও সে আর কখনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না, আপনার ক্ষতি আবার সে কখন করবে। ঠিক আছে, আমি সরাসরি কোরআন থেকে কোন সূরার কত নম্বর আয়াত, কিভাবে আপনারা আমলটি করবেন, সব কিছু আমি আপনাদেরকে দিবালোকরণে একদম স্পষ্ট করে দিব। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের তদবির করাতে সরাসরি কোরআন থেকে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমিও সুন্দর একটা তদবির করে আপনাকে দ্রুততার সাথে ভালো একটা সমাধানের পথ খুঁজে বের করার জন্য চেষ্টা করব কোরআন থেকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, যাতে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন এবং সেই সাথে আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে প্রতারকরা যাতে আপনাদের সাথে 2 নাম্বারই করতে না পারে। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার একটি মাত্র নাম্বার, এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আমার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এই নাম্বারটার সাথে শুধু আমাকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, শত্রু আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে আমাকে কী করে, ক্ষতি করে। তো আসলে এই শত্রুর যন্ত্রণা এটি যে কত বড় ভয়ঙ্কর, এটি যে কত কঠিন, এই শত্রুর কবলে যারা পড়েছেন তারাই কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারবেন। যারা এই বিষয়ের উপর মধ্যে পড়েন নাই তারা কিন্তু হয়তো কমেন্টস বক্সে একটা বাজে কমেন্টস করে চলে যাবেন কিংবা আমাকে একটা গালি দিয়ে চলে যাবেন, কিন্তু যারা এই দুশ্মনের খপ্পরের মধ্যে একবার পড়ছেন তারা কিন্তু হারে হারে টের পাচ্ছেন যে মফিদি হুজুর এই কথাগুলা, এই তদবিরটা খুবই কার্যকারী দিচ্ছে এবং এটা খুবই প্রয়োজনীয়, খুবই দরকারি। ঠিক আছে, কারণ আপনারা জানেন যে কোনো প্রয়োজন ছাড়া অনর্থক অযথা কোনো আমল, কোনো তদবির আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি কখনোই নিয়ে আসি না, নিয়ে আসার জন্য কখনো আমি চেষ্টাও করি না। আর প্রত্যেকটা তদবির আমি সরাসরি 30 পারা কোরআন থেকে আপনাদের মাঝে আমি নিয়ে আসার জন্য চেষ্টা করি এবং যে কোনো কাজ আমি কোরআন থেকে করতে ভালোবাসি, কারণ কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। আল্লাহ তাআলা নিজেই বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত ধরনের সমস্যা রয়েছে, প্রবলেম রয়েছে, সকল প্রবলেম থেকে, সকল সমস্যা থেকে সমাধানের একমাত্র সঠিক রাস্তা, সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন। তাই তো সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, বেছে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক আছে, কোরআনই পারে একমাত্র মানুষের সকল সমস্যার সমাধান করে দিতে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা বিষয়টি এখন খুব সহজেই সুন্দরভাবে এখন শিখে নেই। তো এটি আসলে কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে আপনি আমলটি করবেন, এটি আমি আপনাদেরকে প্রথম বিষয়টি জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। এটি আপনাকে করতে হবে কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। ঠিক আছে, এই সূরাতুল আম্বিয়া এর আপনার 88 নাম্বার আয়াত। ঠিক আছে, সূরাতুল আম্বিয়া এর 88 নাম্বার আয়াত, তার মানে 88। ঠিক আছে, 88 নাম্বার আয়াত। ঠিক আছে, এই 88 নাম্বার আয়াত আপনারা চাইলে কোরআনুল কারীম দেখেও পাঠ করতে পারবেন,
আর মুখস্থ থাকলে মুখস্থ আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দেখে পড়া এবং মুখস্থ পড়া এই দুইটার মধ্যে কিন্তু কি নেই, কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। আপনি দেখেও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি এই সূরাতুল আম্বিয়া এর 88 নাম্বার আমি তো আপনাদেরকে বাহির করে কোরআন থেকে কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনার এটি কীভাবে কখন পড়বেন, এটি আপনি এই প্রত্যেক ওয়াক্ত এই নামাজের পরে, চাইলে আপনি যে প্রত্যেক ওয়াক্ত যে ফরজ নামাজ রয়েছে ফরজ নামাজের পরেও কিন্তু আপনি আমলটা করতে পারেন, কিংবা একেবারে ফরজ সুন্নত সব নামাজ শেষ করে তারপরও আপনি আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আপনি আমলটা করার আগে কয়েকবার বেজোর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন। কারণ আপনার মনে রাখবেন যে কোনো তদবির করার ক্ষেত্রে, যে কোনো আমল করার ক্ষেত্রে আপনি প্রথম যদি দরুদ শরীফ পাঠ করে নেন তো সেই আমলটা গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে অনেকটাই কার্যকারী হবে, বেশিরভাগ ভূমিকা রাখবে। এটা খুব তাড়াতাড়ি খুব দ্রুততার সাথে মাকবুলিয়াতের দরজায় আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি যে কোনো আমলের ক্ষেত্রে প্রথম দরুদ শরীফ পড়ে নেবেন। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে সাজেস্ট, আপনারা মানে দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ শরীফ পড়ার পর এরপর আপনারা এই দোয়াটা 7 বার করে করবেন, পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে। তো 7 বার করে করবেন, পাঠ করবেন এইভাবে সুন্দর করে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দেখেন আমি সূরাতুল আম্বিয়ার 88 নম্বর আয়াত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে সুন্দর করে পড়বেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আবার বলছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনারা 7 বার করে পাঠ করে পরিশেষে আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করে, শত্রু যদি আপনার চেনা থাকে জানা থাকে তাহলে বলবেন যে আয় আল্লাহ, এই তদবিরের উসিলা করে, এই আয়াতে কারিমার উসিলা করে, আমলের উসিলা করে এই শত্রুর কবল থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, শত্রুকে তুমি হিদায়েত দান করো। হিদায়েত যদি তার কপালে না থাকে তাহলে আল্লাহ তুমি তাকে উচিত শিক্ষা দিয়ে দাও, চরম শিক্ষা দিয়ে দাও, ঠিক আছে। এবং যদি শত্রু যদি নাম জানা না থাকে, এরকম হতে পারে যে কে আমার ক্ষতি করে, কোন জায়গা থেকে ক্ষতি করে সেটা আমি বুঝতে পারি না, বলবেন যে আয় আল্লাহ আমার এই ক্ষতি তোমার যে বান্দা অথবা তোমার যে বান্দি করে তার ক্ষতি থেকে আয় আল্লাহ তুমি আমাকে মাহফুজ করে দাও, আমাকে তুমি হেফাজত করো। হ্যাঁ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, এবং সে যদি বারবার আমার ক্ষতি করতেই থাকে আল্লাহ তুমি তাকে হিদায়েত দান করো। যদি হিদায়েত সে প্রাপ্ত না হয় তাহলে আল্লাহ তাকে তুমি চরম শিক্ষা দিয়ে দাও, ঠিক আছে। ইনশাআল্লাহ এই আমলটি আপনি কয়েকদিন পর্যন্ত লাগাতার করেন, ইনশাআল্লাহ 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 আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ তাআলা দেখবেন সেই শত্রুর কবল থেকে আপনাকে কুদরতি জিম্মায় গায়েবী সহায়তার হাত বাড়িয়ে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই শত্রু কখনোই আর আপনার ক্ষতি করতে পারবে না, তার থেকে আপনি সব দিক থেকে নিরাপদ হয়ে যাবেন, ঠিক আছে। হয়তো আল্লাহ তাআলা তাকে আপনার বন্ধুতে রূপান্তরিত করে দিবে, কখনো আর কোনো ক্ষতি করতে পারবে না। তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই দয়া করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করায় নিতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা দুশ্মনের কবলে আছেন, শত্রুতার খপ্পরে পড়ে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা কুদরতি জিম্মায়
গাইবী সহায়তার হাত বাড়িয়ে এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে হিফাজত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।